التائبون العابدون الحامدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون الآمرون بالمعروف والناهون عن المنكر والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ৮ প্রকার মুমিনের জন্য সুখবর বলেন সুবহানাল্লাহ। কয় প্রকার? তার মানে সুখবর প্রাপ্ত মুমিনের ৮টি গুণ। বলেন কয়টি গুণ? বলেন কয়টি গুণ? আপনারা কি আল্লাহর কাছ থেকে সুখবর পেতে চান? সুখবর পেতে চান? কারা কারা পেতে চান? দুহাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলছি আমিন। যদি আল্লাহর কাছ থেকে আপনারা সুখবর পেতে চান তাহলে মাত্র ৮টা কাজ করতে হবে, ৮টা গুণ অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলছি আমিন। শুধু তাই নয়, এই ৮টা গুণ অর্জন করতে পারবে তারা, আল্লাহর সুখবর পাবে তারা, এই দুনিয়ার মধ্যে মুমিন বলে আখ্যায়িত হয়েছে যারা। বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় যদি আপনি আল্লাহর কাছ থেকে সুখবর পেতে চান তাহলে অন্যতম কাজ আপনাকে আগে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, আপনারা কি সবাই মুমিন? আপনারা কি সবাই মুমিন? আপনারা কি সবাই ঈমান এনেছেন? না, কথা হচ্ছে না। সবাই মনে মনে ভাবতেছে এতদিন যা কিছু করে আসলাম, এখন মুমিন বলে দাবি করলে কি আর হয়? সম্মানিত ভাইরা আমার, আমরা সকলেই মুমিন, আমরা সকলেই ঈমান এনেছি, ঠিক কিনা বলেন? কিন্তু ঈমানের কাজ কেউ কম করি আর কেউ বেশি করি, ঠিক কিনা? কিন্তু ঈমান এনেছি কি আনি নাই? ঈমান এনেছি কি আনি নাই? অবশ্যই এনেছি। একটু জোর করে বলতে হচ্ছে, আর একটু বাড়ায় না, যেন অত জোরে বলা না লাগে। সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে সুস্পষ্ট ভাবে, সুন্দরভাবে গুণগুলো জানিয়ে দিয়েছেন।
আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানালেন, দুনিয়াতে যারা মুমিন বলে তোমরা দাবি করো, দুনিয়াতে তোমরা যারা বলো আমি একজন মুমিন, তাহলে তোমরা শুনে নাও, মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, যদি তুমি মাত্র 8টা গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুখবর দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন সুখবরটা কেমন সুখবর। আল্লাহ বলেছেন ওই মানুষটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও সফলতা দান করব, আর আখিরাতে উচ্চ সফলতা তথা জান্নাত তাকে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। আপনাদের জান্নাত যাওয়ার দরকার বলুন আছে নাকি নাই? জান্নাত যেতে চান কি চান না? যেহেতু আমরা জান্নাত যেতে চাই, তাহলে 8টা গুণ আমরা সকলেই অর্জন করব ইনশা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আপনাকে আমাকে জানাই দিলেন, যেহেতু আমি ঈমানদার বলেছি, কি বলেছি? ঈমানদার বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাই দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। বড় বড় আওয়াজ দিয়ে আরো একবার বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মুরব্বি বাজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দরভাবে জানাই দিলেন, নিঃসন্দেহে আল্লাহ মুমিনদের নিকট থেকে তাদের প্রাণ এবং তাদের ধন সম্পদ সমূহ সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন, শুধুমাত্র কেবলমাত্র তাদেরকে জান্নাত দিবে বলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ও মুমিনগণ তোমরা শুনে নাও, তোমরা যদি মনে প্রাণে বিশ্বাস করো আমি একজন মুমিন, তাহলে আমি তোমাদেরকে সুস্পষ্ট ভাবে সুন্দর ভাবে জানাই দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বললাম তোমাদের প্রাণ, তার মানে তোমাদের জান এবং মাল, তার মানে তোমাদের জীবন এবং অর্থ সম্পদ সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছি, শুধুমাত্র কেবলমাত্র তোমাদেরকে জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমাদেরকে জান্নাত দিতে চাই, তাহলে তোমাদের কিসের দরকার? জানের দরকার এবং মালের দরকার। জান এবং মাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছে। শুধু তাই নয়, জান এবং মাল যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আল্লাহ বলেন এগুলো তো আমি তোমাদের কাছ থেকে নিয়েছি, আবার তোমার কাছে রেখে দিলাম। এর একটা কারণ আছে, এই কারণটা হচ্ছে আমি তোমাদেরকে আমানত হিসেবে রেখে দিয়েছি। তোমার জান এবং মাল যখন ইসলামের কাজে লাগবে, তখন যদি তুমি ইসলামের কাজে তোমার জান এবং মাল ব্যবহার করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা করে দিলাম জান্নাত আর কেউ ঠেকাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন মারহাবা। আমার ওস্তাদ চলে এসেছে, আর একটা বড় বিষয়, ওস্তাদকে নিচে বসে রেখে কথা বলাটা একেবারে বেয়াদবি। আপনি মেহেরবানি করে স্টেজে চলে আসেন, না আপনি স্টেজে চলে আসেন। যে ওস্তাদ, জি হুজুর আসেন, উপরে আসেন। ওস্তাদকে নিচে বসে রাখাটা আদৌ ঠিক হবে না, বেয়াদবি হয়ে যাবে। সিঁড়ি এই দিক দিয়ে আছে, আপনি এই দিক দিয়ে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্পষ্ট ভাবে সুন্দর ভাবে জানায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান এবং মাল দিয়েছি, তোমার কাছে রেখেছি আমানত হিসেবে। বলেন কি হিসাবে? আমানতের খেয়ানত করা যাবে নাকি? আমানতের খেয়ানত করা যাবে না। এটা তো দুনিয়ার কোনো মানুষের আমানত নয়, এটা হচ্ছে একমাত্র কেবলমাত্র আল্লাহর আমানত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি মুআজ্জাজা হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে?
সবেমাত্র আলোচনা শুরু হচ্ছে, এখনো মূল পয়েন্টে কিন্তু আমরা যাইনি, যা এলোমেলো এখনই শেষ হয়ে যাক, ঠিক কিনা? আর আমি এই মুহূর্তে একটা অ্যানাউন্স করে দিতে চাই, আশেপাশে এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন যারা, মেহেরবানি করে প্যান্ডেলের নিচে বসে পড়ুন তারা, কেননা প্যান্ডেলের নিচে থাকবে যারা আল্লাহ রহমত এবং বরকতের ভিতরে থাকবে তারা। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 8টি পয়েন্ট আপনাকে আমাকে জানিয়ে দেওয়ার আগে সুন্দরভাবে জানায় দিয়েছেন। যেহেতু 8টি পয়েন্ট মুমিনগণ অর্জন করবে, বলেন কারা? ঈমান এনেছে যারা, মুমিন কিন্তু তারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ও দুনিয়াবাসী তোমরা শুনে নাও, মুমিন হিসেবে নিজেকে দাবি করো যারা, 8টি গুণ অর্জন করবা তারা। আর 8টি গুণ অর্জন করবা যারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতেও প্রবেশ করবা তারা। সম্মানিত উপস্থিতি মুআজ্জাজা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেহেতু 8টি গুণ দিয়েছে, বলেন কয়টি? 8টি গুণ আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। রাত যেহেতু 9টা বেজে গেছে, আমরা অল্প সময়ের মধ্যে শেষ করব, এই জন্য এখন থেকে আমরা পয়েন্টগুলো শুরু করে দিলাম। এখানে আছেন যারা পয়েন্টগুলো মুখস্থ করবেন, তারা পারবেন কি পারবেন না? পারবেন কি পারবেন না? আলোচনা মুখস্থ হবে যখন, ওই আলোচনা দিয়ে নিজের জীবনটা ফুলের মতো সুন্দর হয়ে যাবে তখন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি মুআজ্জাজা হাজিরিন, এখন আমাদের মূল আলোচনা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন গুণ, বলেন কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না, আরো জোরে, জোরসে মারেন। এইটুকুনো গলা দিয়ে সামনে ইলেকশন করবেন? গত 15-16 বছর না হয় আপনারা চিল্লানোর সুযোগে পাননি, ঠিক কিনা? এখন থেকে তো গলাটা ক্লিয়ার করে নেওয়ার দরকার, সামনে আসতেছে না, একটু তো চিল্লা আল্লাহ করা লাগবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার গুণগুলো আপনাকে আমাকে জানাই দিচ্ছেন। 1 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিলেন, আত-তাইবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর গুণ আপনাকে আমাকে সুন্দরভাবে জানাই দিলেন, আত-তাইবুন, তার মানে তওবাকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিন বলে দাবি করো যারা, আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পেতে যাও যারা, আমি আল্লাহ জানাই দিলাম 1 নম্বর গুণ তওবাকারী হতে হবে তারা। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ডাক দিয়ে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিলাম 1 নম্বর গুণ, তোমাকে তওবাকারী হতে হবে, তোমাকে তওবা করতে হবে। বলেন তো ভাই, আমাদের জীবনে গুনাহ আছে নাকি নাই? কে এখানে হাত উঠায় বলতে পারবেন আমার জীবনে গুনাহ নাই? কে পারবেন? কেউ আমরা পারবো না। তার মানে আমাদের প্রত্যেকের জীবনে বলুন গুনাহ আছে নাকি নাই? প্রত্যেকের জীবনে গুনাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 1 নাম্বার গুণ আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন। 1 নাম্বার কাজ আপনাকে আমাকে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে সব থেকে বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আফালাম ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 74 নম্বর আয়াতুল কারিমার মধ্যে আপনাকে আমাকে সুস্পষ্টভাবে সুন্দরভাবে জানাই দিলেন। আল্লাহ বলেছেন, তবে কি তারা আল্লাহর কাছে তওবা করবে না? সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ দেখেন কত সুন্দর করে আপনাকে বলতেছে, আল্লাহর কথা আল্লাহ নিজেই বলতেছে, তবে কি তোমরা আমার কাছে তওবা করবা না? আল্লাহ কতটুকুন মোহাব্বত করেন, কতটুকুন ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষেরা, তবে কি তোমরা আমার কাছে তওবা করবা না? আমার কাছে মাপ চাইবা না? তুমি আমার কাছে মাপ চাইবা, তুমি আমার কাছে তওবা করবা, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ কত রকম করে বুঝাচ্ছে ভাই। আল্লাহ বলেছেন, তোমরা কেন আমার কাছে তওবা করবা না? তোমরা কেন আমার কাছে মাপ চাইবা না? আমি তো তোমার জন্য দয়াবান, আমি তো তোমার জন্য দয়ালু, আমি তো তোমার জন্য ক্ষমাশীল। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে চাই, তুমি কেন আমার কাছে ক্ষমা চাইবা না? তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তোমাকে ক্ষমা করে দিব। তাহলে 1 নাম্বার গুণ আল্লাহ বলেছেন তওবা করতে হবে। বলেন কি করতে হবে? তওবা করে কারা? গুনাহগার যারা, তার মানে গুনাহ করেছে যারা, তওবা করবে তারা। ঠিক কিনা? তার মানে আমরা সবাই গুনাহ করেছি, জেনে বুঝে, না জেনে না বুঝে। ঠিক কিনা বলেন? অনেক রকম করে গুনাহ করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, গুনাহ করেছো যারা, তওবা করবা তারা। তওবা করবা যারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, এই তওবার বিনিময়ে তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ আমি মাফ করে দিব। আল্লাহ গুনাহগুলো মাফ করে দিতে চায়, কিন্তু আমরা নিতে পারি না। কি করতে পারি না? নিতে পারি না। কার ব্যর্থতা ভাই? কার ব্যর্থতা? কেউ কেউ বলতেছে আল্লাহর ব্যর্থতা। আমার নিজের ব্যর্থতা। এবার দেখেন অন্য আয়াতে আল্লাহ কি বলেছেন। আল্লাহ বলেছেন, দুনিয়ার জমিনে এক প্রকার মানুষ আছে যার তওবা আমি আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ-দাল্লুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোন মানুষের তওবা কবুল হবে না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিলাম। 3 নাম্বার সূরা সূরাতুল আলে ইমরানের 90 নম্বর আয়াতুল কারিমার মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, কিন্তু যারা ঈমান আনার পর, বলেন কি আনার পর? আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পর আবার কুফরি করেছে, কুফরিতে অবলম্বন হয়েছে, কুফরি করেছে, কুফরি করতে করতে এক পর্যায়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোদিন ক্ষমা করব না। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, তুমি ঈমান এনেছো ভালো কথা, ঈমান আনার পর আবার কুফরি করেছো, কুফরি করতে করতে তুমি মারা গেছো, কুফরি করতে করতে তোমার জীবনটা শেষ হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে ক্ষমা করে না দেয়, বলুন তো ভাই, আপনাকে আমাকে কে ক্ষমা করে দিবে? কে ক্ষমা করে দিবে? আল্লাহ ছাড়া আপনার আমার আর দুনিয়ার বুকে আখিরাতে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, কেন আপনার মস্তিষ্ক নাড়া দেয় না? কেন আপনার আমার অন্তরটা খুলে যায় না? কেন আপনার আমার বিবেকটা একবার নাড়া দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলে পর আবার যখন নতুন করে ঈমান আনবেন, এরপরে যখন সৎ কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, যারা তওবা করবেন, তওবা করার পর
যারা ঈমান আনবে, আবার তওবা করার পর ঈমান আনবে, ঈমান আনার পরে যারা ভালো কাজগুলো করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলাম তাদেরকে যে আমি বেহেশতে প্রবেশ করাবো, এর মধ্য থেকে সামান্যতম অধিকার তার কাছ থেকে ক্ষুণ্ণ করা হবে না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে সুন্দরভাবে আপনাকে আমাকে জানাই দিলেন ওই কথাটা। এক নাম্বার কথাতে আমরা এখনো আছি, সেটা হচ্ছে তাওবা। বলেন সবাই কি? আবার বলেন কি? এবার বলেন তাওবা করার দরকার আছে নাকি নাই? আরো জোরে বলুন, আছে নাকি নাই? আমরা গুনাহ করতে করতে নিজের জীবনের সাদা পাতাগুলো সব কালো করে ফেলেছি। আমরা গুনাহ করতে করতে নিজের জীবনটা একবারে নষ্ট করে ফেলেছি। আমরা গুনাহ করতে করতে অন্তরটাকে এমন কালো করে ফেলেছি, এই অন্তরটা আপনার আমার জন্য মরে গেছে। ভালো কথা শুনলেও ভালো লাগে না, ভালো কথা বললেও ভালো লাগে না, ভালো কাজ করলেও ভালো লাগে না, নামাজ পড়লেও নামাজে মনোযোগ হয় না, কোরআন তেলাওয়াত করলেও সঠিকভাবে মন কোরআন তেলাওয়াতে বসে না। যতই ভালো কাজের ভিতরে আপনি প্রবেশ করেন না কেন, ওই ভালো কাজটা মন থেকে করতে চাইলেও আমরা তৃপ্তি পাই না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছে তোমরা আমার কাছে তওবা করো। কি করতে হবে ভাই? কার কাছে? এই জন্য আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ আপনি যদি আমাকে মাফ করে না দেন আর কে মাফ করে দিবে? ঠিক কিনা বলেন? এই জন্য কাকে ডাক দিতে হবে? ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন, আমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, গুনাহ করতে করতে নিজের জীবনটা শেষ করে ফেলেছি। আল্লাহ আমি গুনাহ করার কারণে নামাজ পড়লে আমাকে নামাজ ভালো লাগে না, ইসলামের কাজগুলো করলেও আমাকে কাজ ভালো লাগে না। ওগো মালিক, দুনিয়ার বুকে যত ভালো কাজ করতে চাই, ওই ভালো কাজের মধ্যে আমার তো মন বসে না। দুনিয়ার মানুষের চাপে পড়ে যখন আমি নামাজের মধ্যে চলে যাই, নামাজ না পড়লে মানুষ কেমন বলবে, মানুষ খারাপ বলবে, এই চিন্তা ফিকির করার পর যখন মসজিদে চলে যাই, মানুষের চাপে মসজিদে যাই, কিন্তু নামাজ পড়ে কোনোদিন তৃপ্তি পাই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আপনাকে আমাকে এখানে তিনটা কাজ করতে বললেন এই আয়াতুল কারিমার মধ্যে। এক নাম্বার আল্লাহ বলেছেন তুমি অবশ্যই তওবা করো, আর দুই নাম্বারে ঈমান আনো, তিন নাম্বারে সৎ কাজ করো, তার মানে ভালো কাজ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব ইবাদতের মধ্যে তৃপ্তি নিয়ে এসে দেব। বলেন সুবহানাল্লাহ। আমাদের যতগুলো ইবাদত আছে, এই ইবাদতে তৃপ্তির দরকার বলুন আছে নাকি নাই? যদি বলেন আছে, তাহলে এক নাম্বার কাজ আপনাকে আমাকে প্রতিনিয়ত বারবার তওবা করতে হবে। কি করতে হবে? প্রতিদিন তওবা করতে হবে। এই তওবা যেন আপনাকে আমাকে খারাপ কাজ থেকে ফিরায় না নিয়ে আসে। বারবার যখন আপনি তওবা করবেন, ওই তওবাটা আপনাকে স্মরণ করে দিবে তুমি তো এখনই তওবা করলা, তার মানে সামনে আর খারাপ কাজ করা, সামনে আর খারাপ কাজ করা। সম্মানিত উপস্থিতি মুআজ্জাজ হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? একটা কথা মনে রাখবেন, আপনি আমি যত গুনাহ করেছি, আমিও যদি ভুলে যাই, কিন্তু ভুলে যায় না একজন, তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলছি আমিন। জেনে না জেনে কত যে আমি
করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলছি আমিন। তাহলে আমরা আজকের আলোচনা থেকে এখানে এইটুকুনো সময়ের মধ্যে আল্লাহকে জানাই দিতে চাই, ওগো মালিক, জীবনে কম গুনাহ করি নাই, আমি আমার জীবনে যত গুনাহ করে ফেলেছি আল্লাহ, আমার জীবনের সব গুনাহ আপনি ক্ষমা করে দেন। সকলে বলছি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, গুণ ছিল কয়টা? আরো জোরে বলুন কয়টা? হয়েছে কয়টা? একটা হয়েছে, বলেন নাম কি? মাশাআল্লাহ, এরকম করে মনে রাখবেন। এক নাম্বার গুণের নাম হচ্ছে তওবা। তওবা করার কথা বলেছেন একজন, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তওবা করার কথা বলেছে সেখানে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে তওবা করতেই হবে। এই তওবাটা হবে নিজের ভালোর জন্য। কথা বলেন ঠিক কিনা? নিজের ভালোর জন্য আমরা তওবা করব ইনশাআল্লাহ। একটা মানুষ যখন তওবা করে, তওবা করার পর তার মনটা অনেক ভালো হয়ে যায়, তার মন চায় জীবনে আর কোনো দিন খারাপ কাজ করব না। ঠিক কিনা? মাঝে মাঝে এরকম মনে হয়, কিন্তু তওবার কথা যখন ভুলে যাই ভাই, আবার ওগুলোর মধ্যে প্রবেশ করি। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দরভাবে এবার 2 নাম্বার গুণ জানাই দিয়েছে। বলেন সবাই কয় নাম্বার? 2 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, আল আবিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, যারা তোমরা মুমিন হয়েছো, ঈমান এনেছো যারা, কান খাড়া করে শুনে নেন এবার তারা। আল্লাহ বলেছেন তওবা করেছো যারা, হাত গুটিয়ে বসে থাকলে হবে না। আল্লাহ বলেছেন তওবা করেছো যারা, 2 নাম্বার গুণ পালন করবা তারা। 2 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আল আবিদুন, তারা হয় ইবাদতকারী। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, তুমি তওবা করেছো, হাত গুটিয়ে বসে থাকবা এটা কিন্তু হবে না। তওবা করেছো, আবার নতুন করে ঈমান এনেছো, তোমার কাজ কিন্তু শেষ হয় নাই, তোমার কাঁধের মধ্যে এবার বোঝা চেপে গেছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এবার 2 নাম্বার তোমার কাজ, সেটা হচ্ছে তোমাকে অবশ্যই অবশ্যই এবার কি করতে হবে? আল আবিদুন, মানে ইবাদতকারী হতে হবে। বলেন সুবহানাল্লাহ। ইবাদত করার কথা বলেছেন একজন, বলেন তিনি কে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, মুরব্বি বাজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দরভাবে জানাই দিলাম, আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো ইবাদতটা হবে কার? ইবাদত হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হবে। যেহেতু আপনি আমি মনে প্রাণে বিশ্বাস করি, তওবা করেছি, যেহেতু আপনি আমি বলেছি আল্লাহ জীবনে যত খারাপ কাজ করেছি সব এখন থেকে ছেড়ে দিলাম, আগামীতে আর কখনো খারাপ কাজ করব না ইনশাআল্লাহ। এ ভাই ইনশাআল্লাহ বললে ক্ষতি হবে নাকি? বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা জানাই দিলাম, আল্লাহ আমি তো তওবা করেছি, আমিও তো আমার জীবনের গুনাহ থেকে নিজে অনুতপ্ত হয়েছি, মাথাটা নত করে দিয়েছি। ওগো মালিক, আমি তো সুন্দরভাবে জানাই দিলাম এই জীবনে যত খারাপ কাজ করেছি আর আমি খারাপ কাজ করব না, এখন থেকে ইবাদতকারী বান্দা হয়ে যাব, এখন থেকে ভালো হয়ে যাব। ভালো হওয়ার দরকার আছে নাকি নাই?
ইবাদত করার দরকার বলুন আছে নাকি নাই? কারা কারা মনে করেন ভালো হওয়ার দরকার আছে? দুখানি হাত উঁচু করে আল্লাহকে দেখায়া দাও। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সকলের হাতগুলো কবুল করুন, বলছি আমিন। আল্লাহ আমাদের সবাইকে ইবাদতকারী হিসেবে কবুল করুন, সকলে বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাত মুহাম্মাদের 33 নম্বর আয়াতুল কারিমার মধ্যে আপনাকে আমাকে সুস্পষ্ট ভাবে জানায় দিলেন তিনটা কথা। বলেন সবাই কয়টা? তিনটা কথা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন। তার মধ্যে এক নাম্বার কথা আল্লাহ বলছেন, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো। সুবহানাল্লাহ। আনুগত্য করতে হবে একজনের, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে ক্ষান্ত হয়ে যান নাই। আল্লাহ বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো, 2 নাম্বার আমার রাসূলের আনুগত্য করো, আর 3 নম্বরে আল্লাহ চমৎকার একটা কথা আপনাকে আমাকে জানাই দিয়েছেন সুন্দরভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার আমলগুলো তুমি ধ্বংস করো না। সুবহানাল্লাহ। এবার খুব মনোযোগ সহকারে শুনে নেন। আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসে দেখেন। আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসে। একজন বাবা তার সন্তানকেও ভালোবাসে। বাবা কোনোদিন চায় না সন্তানটা খারাপ হয়ে যাক, চায় নাকি বলেন? বাবা কোনোদিন চায় না সন্তানটা খারাপ হয়ে যাক। বাবা সন্তানকে ভালোবাসে, সব সময় সন্তানকে শাসনের মধ্যে রাখার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসে। বলেন তো বাবার তুলনায় কম নাকি বেশি? বাবার তুলনায় কম নাকি বেশি? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও কেমন ভালোবাসি তোমাদেরকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্পষ্ট ভাবে সুন্দরভাবে জানাই দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসি, কারণ তোমাদেরকে ভালোবাসি যাতে তুমি জান্নাত যেতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসেন কেন সেটা দেখেন, কি রকম ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে ভালোবাসি, তার প্রমাণ হচ্ছে আমি আল্লাহ চাই তোমার আমলগুলো যেন ধ্বংস না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তোমার আমলনামা, তোমার আমলগুলো তুমি ধ্বংস করো না। আমি আল্লাহ চাই না তোমার আমলগুলো ধ্বংস হয়ে যাক। আমলগুলো যদি তোমার ধ্বংস হয়ে যায় তাহলে তো তুমি শেষ হয়ে যাবা, তাহলে তুমি জান্নাতে যেতে পারবা না। আর তুমি যদি জান্নাতে যেতে না পারো, কষ্ট বলেন তো আমার আল্লাহর হবে কি হবে না? আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। আল্লাহর মহাব্বত আপনার আমার প্রতি বলুন আছে নাকি নাই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা আপনাকে আমাকে জানাই দিলেন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা এক নাম্বার আমি আল্লাহর ইবাদত করো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো। 2 নম্বরে আমার রাসূলের আনুগত্য করো। আমার রাসূলের আনুগত্য করবা, আমার আনুগত্য করবা। তোমার কাজ কিন্তু শেষ হয়ে যায় না। 3 নম্বরে আল্লাহ বলেছেন তোমাদেরকে সতর্ক বার্তা দিয়ে দিলাম। সেই সতর্ক বার্তাটা হচ্ছে তোমার আমলগুলো তুমি ধ্বংস করো না। আরো আস্তে, কিরে ভাই এ তো উল্টা দেখতেছি। আমি বলি আস্তে, আপনারা বলেন জোরে। তার মানে আস্তে বললে জোরে হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কতটুকু ভালোবাসে এবার বুঝতে পারছেন? আল্লাহ ভালোবাসে বলে তোমার আমল তুমি ধ্বংস করিও না, নষ্ট করিও না। তোমার আমল ধ্বংস করবা, নষ্ট করবা তো জান্নাত যেতে পারবা না। আহা, কত বড় কথা বলেছেন। আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসে কি বাসে না? বাসে কি বাসে না? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা আপনাকে আমাকে সুন্দরভাবে জানাই দিয়েছেন। লা তানফা'কুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ ইয়াফসিলু বাইনাকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার।
এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কারিমার মধ্যে আপনার আমার কত সুন্দর কথা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ৬০ নম্বর সূরার ৩ নম্বর আয়াতুল কারিমার মধ্যে আপনাকে আমাকে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা নিজের আমলগুলো কেন ধ্বংস করবা না, আমি আল্লাহ তোমাদেরকে শুনাই। আল্লাহ বলেছেন কিয়ামতের দিন তোমাদের নিকটতম আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সন্তান সন্ততি এগুলো তোমার কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। একটু আগে আল্লাহ আপনাকে আমাকে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষ, তুমি তোমার আমলগুলো কি করো না, নষ্ট করো না, ধ্বংস করো না। এই আয়াতুল কারিমার মধ্যে আল্লাহ আপনাকে আমাকে শিখাচ্ছে কেন ধ্বংস করবা না, কেন নষ্ট করবা না। আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আমল যদি তোমার না থাকে, অল্প আমলের জন্য যদি তুমি আটকা পড়ে যাও, সেই দিন তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না, তোমার আত্মীয় স্বজন তোমার কোনো কাজে আসবে না, বন্ধু বান্ধব কেউ তোমার কাজে আসবে না। সবাই তোমার থেকে আলাদা হয়ে যাবে, সবাই তোমার থেকে দূরে চলে যাবে। আচ্ছা বলুন তো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কথাটা আপনাকে আমাকে জানাই দিয়ে আপনার আমার উপকার হয়েছে নাকি ক্ষতি হয়েছে? হয়নি আওয়াজ, উপকার নাকি ক্ষতি? অবশ্যই উপকার হয়েছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান এমন একটা ভয়ানক ময়দান, ওই ময়দানের মধ্যে তোমার যখন নেকি কম হয়ে যাবে, যখন তোমার জান্নাত যাওয়ার জন্য নেকি তোমার আরো বেশি প্রয়োজন হয়ে যাবে, ওই সময়ে তুমি তোমার বাবার কাছে চলে যাবে, তোমার বাবাকে বলবে আমাকে নেকি দান। তোমার বাবা তোমার থেকে দূরে চলে যাবে, তোমার বাবা তোমাকে ধরা দিবে না। তুমি তোমার মায়ের কাছে চলে যাবা, তোমার মা তোমার থেকে অনেক দূরে চলে যাবে, তোমার মা কিন্তু তোমাকে ধরা দিবে না। তুমি তোমার সন্তানের কাছে চলে যাবা, তোমার সন্তানগুলো তোমার থেকে পালিয়ে যাবে, তোমার সন্তান তোমাদেরকে ধরা দিবে না। তুমি তোমার ভাইয়ের কাছে যাবা, তোমার ভাই তোমার থেকে অনেক দূরে চলে যাবে। তুমি তোমার বোনের কাছে চলে যাবা, তোমার বোন তোমার থেকে অনেক দূরে চলে যাবে। তোমার নিকটতম আত্মীয়দের কাছে তুমি চলে যাবা, আজকে আমার নেকির দরকার, আমাকে কেউ নেকি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও জানায় দেয়, তোমার আত্মীয় স্বজনরাও তোমাকে সেই দিন ধরা দিবে না, তোমার আত্মীয় স্বজনরাও তোমার থেকে দূরে চলে যাবে। কেউ তোমাকে সাহায্য করবে না, কেউ তোমার পাশে দাঁড়াবে না, তোমার সবাই পর হয়ে যাবে। ওই সময় মনে হবে দুনিয়ার মধ্যে যদি আমি ভালো আমলগুলো করতে পারতাম, তাহলে আজকে সব মানুষ আমার কাছে আসতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানাই দিয়েছেন কিয়ামতের ময়দানে এমন একটা ভয়ানক ময়দান, যখন আপনার আমার মাথার কাছাকাছি সূর্য চলে আসবে, নিচের মাটিগুলো পড়তে পড়তে তামার মতো হয়ে যাবে। ওই সময় আপনাকে আমাকে খালি পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। খালি পায়ে একটা মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে? আরে ভাই, ওখানে জুতা স্যান্ডেলের কোনো প্রয়োজন নাই, জুতা স্যান্ডেলের কোনো ব্যবস্থা নাই। আপনি চাইলেও জুতা স্যান্ডেল পরার মতো কোনো সিস্টেম ওখানে কিয়ামতের ময়দানে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই বলে নাই আমলগুলো ধ্বংস করো না, কেননা দুনিয়ার মধ্যে সুন্দরভাবে খাই দাই ফুর্তি করে সুন্দরভাবে ঘোরাফেরা করতেছ। দুনিয়ার মধ্যে তুমি মনে মনে চিন্তা করতেছ বয়সটা এখন আমার কম আছে, বৃদ্ধা বয়সে চলে যাই, তারপরে তসবিহ হাতে নিয়ে মসজিদে পড়ে থাকবো, তা কিন্তু চলবে না। এখন যদি আজরাইল চলে আসে, এখন আপনার আমার অবস্থা শেষ হয়ে যাবে। আজরাইলকে ফিরাই দেওয়ার মতো কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলতেছিলাম ওই কিয়ামতের ময়দানে যখন আপনার আমার মাথার কাছাকাছি সূর্যটা চলে আসবে, মাটিগুলো পড়তে পড়তে তামার মতো হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জানায় দিয়েছেন ওই সময়ের মধ্যে তোমার কেউ আপনজন খুঁজে পাবা না। তুমি সবাই তো তোমার থেকে দূরে সরে যাবে, সবাই তোমার থেকে পলায়ন করবে। ওই সময় আমি আল্লাহ ছাড়া তোমার আর কেউ নাই। আল্লাহু আকবার।
সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জন্যই বলেছে তোমার আমলগুলো তুমি ধ্বংস করো না। কেননা কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্য আসার কারণে আপনার আমার মাথায় যখন প্রচুর পরিমাণ সূর্যের তাপটা লাগতে থাকবেন, সূর্যের তাপ লাগতে লাগতে হঠাৎ আপনার আমার মাথার ভিতরে গিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই সময় আপনার আমার কিছুই করার থাকবে না ভাই। ওই কিয়ামতের ময়দান এমন একটা ভয়ানক জায়গা রে ভাই, ওই সময় সূর্যের তাপ লাগতে লাগতে আপনার আমার মাথাটা হঠাৎ করে ফেটে যাবে। যখন আপনার আমার মাথাটা হঠাৎ করে ফেটে যাবে, মাথার ভিতরে যতগুলো গিলু আছে, মগজ আছে, সব কিছু টক 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 করে জমিনের মধ্যে পড়তে থাকবে। ওই সময় আপনার আমার প্রচুর পরিমাণ পিপাসা লেগে যাবে। ওই সময় আপনার আমার প্রচুর পরিমাণ পিপাসা লাগবে, তৃষ্ণা লেগে যাবে। ওই সময় আল্লাহকে ডাক দিয়া বলবেন, ওগো মালিক, আজকে আমাকে একটু পানি দাও, আমি একটু পানি খেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ডাকে সাড়া দিবে না, কেননা আমি গুনাহগার, আপনার আমার আমলগুলো দুনিয়ার মধ্যে ধ্বংস করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজা হাজিরিন, নাগেশ্বরী এলাকার ভাইয়েরা আমার, ও আমার মুসল্লি কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখেন কি কথা জানাই দিলেন। ওই কিয়ামতের ময়দানে যখন আমি পানি পানি বলে চিৎকার করব, ওই সময় আপনাকে আমাকে পানি দেওয়ার মতো কেউ থাকবে না, কিন্তু এমন একজন জাহান্নামের ফেরেশতা আপনার আমার জন্য পানি নিয়ে আসবে। এই পানিটা কিন্তু যেমন তেমন কোনো পানি নয়, এই পানিটা হচ্ছে রক্ত পুষ্গলিত পচা দুর্গন্ধযুক্ত উত্তপ্ত গরম পানি। আচ্ছা বলেন তো ভাই, রক্ত পুষ গলিত পচা দুর্গন্ধযুক্ত উত্তপ্ত গরম পানি কে খেতে পারবেন? কে খেতে পারবেন? আমরা কেউ খেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে আমাকে জানাই দিয়েছেন তোমার আমলগুলো ধ্বংস করো না, তোমার আমলগুলো তুমি নষ্ট করবা না। ওই সময় পানি চাইলেও তুমি ভালো পানি পাবা না, রক্ত পুষ্গলিত এই পানিগুলো তোমাকে খেতে হবে। আমরা কেউ ওই পানি চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যেন বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। সকলে বলছি আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলছি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্পষ্টভাবে সুন্দরভাবে এই জন্য 2 নাম্বার গুণ জানায় দিয়েছেন, আল আবিদুন। তোমাকে অবশ্যই অবশ্যই ইবাদতকারী হতে হবে। তুমি দুনিয়ার বুকে যদি ইবাদতটা সঠিকভাবে করতে পারো, তুমি দুনিয়ার ভিতরে যদি ইবাদতটা ভালো করে করতে পারো, আর এই ইবাদতটা যদি তুমি সুন্দরভাবে মজবুত করে আঁকড়ে ধরতে পারো, ইবাদতটা যদি তুমি সুন্দর করে জমা করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলাম কিয়ামতের ময়দানে ইবাদতের বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিব। আর একবার বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন নাকি? আমার আনন্দবাজার এলাকার ভাইরা, মুরব্বি বাজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্পষ্ট সুন্দরভাবে জানাই দিয়েছেন যে এই গুণগুলো যখন তুমি মানতে পারবা, তুমি নিজের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাবা। আর এই পরিবর্তনটা দেখার সাথে সাথে তোমার মুখ থেকে, তোমার জবান থেকে বের হয়ে যাবে, ওগো আল্লাহ, দুনিয়ার ভিতরে আমি অনেক সুখে আছি। সুবহানাল্লাহ। আমি সুখে আছি, ভালো আছি, এই কথাটা বলা কিন্তু এত সহজ না, ঠিক কিনা বলেন? কি টাকা পয়সা থাকলেই সুখ পাওয়া যায়? না। সম্মানিত ভাইয়েরা আমার, যেহেতু সময় কম, এই জন্য আমরা সামনের গুণগুলোর দিকে চলে যাই। গুণ আমরা মোট শুনবো কয়টা? আরো জোরে কয়টা? মাশাআল্লাহ, দেখেন মুরব্বি বাজান হাত তুলে দেখায় দিয়েছেন 8টা। বলেন সবাই কয়টা? 8টা গুণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জানাই দিচ্ছেন। তার মধ্যে গুণ শুনলাম কয়টা? সবাই বলেন। 2টা গুণ আমরা শুনে ফেলেছি। 1 নাম্বার গুণ বলেন কি? সবাই বলেন 2 নাম্বার গুণ কি? মাশাআল্লাহ, কত ভালো লাগতেছে জানেন? এই যে আপনারা বলতে পারতেছেন, এটাই ভালো। এটা তাফসীর মাহফিল মানে এটা একটা কোরআনের ক্লাস। সুবহানাল্লাহ বলেন। এটা একটা কি?
কোরআনের ক্লাস, যদি আমার ওই রকম এলেম কালাম যোগ্যতা নাই, তারপরও কোরআনের কথা যেহেতু প্রচার করতেই হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি মুআজ্জাজা হাজিরিন, 1 নাম্বার ছিল তওবা, 2 নাম্বার গুণ অন্যতম আপনার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন ইবাদত। তাহলে ইবাদত করব একজনের, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আরো সুন্দরভাবে জানায় দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও এবার 3 নাম্বার গুণ। সবাই বলেন কয় নাম্বার? 3 নাম্বার গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিয়েছেন, আল হামিদুন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আপনাকে আমাকে সুস্পষ্ট ভাবে জানাই দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, এবার তোমাকে প্রশংসাকারী হতে হবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তুমি তওবা করলা, তোমার কাজ কিন্তু শেষ হয় নাই। তওবা করার পরে তুমি ইবাদতকারী হয়ে গেলা, তুমি ইবাদত করতেছো। যেহেতু আমি আল্লাহর ইবাদত করতেছো, এবার 3 নাম্বার অন্যতম একটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, এবার তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করো। সুবহানাল্লাহ। প্রশংসা হবে একজনের, তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন সুন্দরভাবে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সূরাতুল আনআমের 1 নাম্বার আয়াতুল কারিমার মধ্যে সুস্পষ্ট ভাবে জানাই দিয়েছেন, প্রশংসা হবে একজনের। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রশংসা হবে আমি আল্লাহর। আল্লাহ বলেছেন, আল্লাহর কথা আল্লাহ নিজেই আল্লাহর কোরআনে বলেছেন। এর মধ্যে কোনো সমস্যা আছে নাকি? এর মধ্যে কোনো সমস্যা নাই। সম্মানিত উপস্থিতি মুআজ্জাজা হাজিরিন, আল্লাহ বলেছেন প্রশংসা হবে আল্লাহর, যিনি পৃথিবী এবং আকাশ সমূহ সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ বলেছেন আমি তো সব কিছুর মালিক, অতএব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তুমি প্রশংসা করো। আর যখন আমি আল্লাহর প্রশংসা করবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি রহমত বর্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। এবার বলুন তো ভাই, রহমত বরকতের দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? সবাই আমরা রহমত বরকত চাই। একজনের কাছে আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, আর কেউ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ঠিক কিনা বলেন? আর জোরে বলুন ঠিক কিনা? তাহলে আমাদের আপনার আমার শেষ বিচারের দিন মালিক একজন, বলুন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার দরকার। বলুন আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্পষ্ট ভাবে সুন্দরভাবে জানাই দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি মুআজ্জাজা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে 15 নম্বর সূরার
98 নম্বর আয়াতুল কারিমার মধ্যে জানায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তুমি নিজের রবের প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো নিজেই আপনাকে আমাকে শিখাচ্ছে। আচ্ছা বলেন তো ভাই, এই কথার মধ্যে কোনো সমস্যা আছে নাকি? এই কথাগুলোর মধ্যে কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কথাগুলো আপনাকে আমাকে শোনাচ্ছেন, ঠিক কিনা বলেন? তাহলে গুণ পেলাম আমরা কয়টা? কয়টা গুণ পেয়েছি সবাই বলেন? 3টা গুণ পেয়েছি। 1 নাম্বার গুণ হচ্ছে তওবা করতে হবে। 2 নম্বরে মাশাআল্লাহ ইবাদত করতে হবে, ইবাদতকারী হতে হবে। আর 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিয়েছেন কি হতে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি